নবী নবী আর রাসূল এক না। এ মিডিয়া সুন্দর করে ছাইরে দেবে, একটু কাটবে না, দিবা ছাইরা। বাংলাদেশে একটা মুসলমান হতে গেলে তার তিনটা বাবার প্রয়োজন। কোন মুসলমানের যদি তিনটা বাবা না হয় হেঁটে চাষ। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথভ্রষ্ট না হয়, চার তরিকা যদি ঠিক থাকে, ওর জন্য সিদ্ধি যায়। আরে নবুয়তের গায়ক, তোর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ধরে, ওই সুধীর ভাইয়ের জন্য সিন্নি না এইভাবে। আমার মুখটা ছোটাস না। এই ভাষাটা যে দিকে যাইবো 88 সালে বন্যা হয়ে যাইব। তুমি কি মনে করছো আমার বাবা রশিদ সরকার আমার 2 বিঘা সম্পদ দিছে? একদম না, আমার 5000 বিঘা জমি দিছে। আমারে আস্তে নম্বর চুল বিলায়েতের লোকে গো। এই মাতৃগর্ভে হইতে যখন ভূমিষ্ঠি পড়ছেন বিলায়েতের লোক বা নবুয়তের লোকের কাছে আমার জিজ্ঞাসা, মায়ের পেট থেকে যখন মাটিতে পড়ছেন তখন কি দাড়ি নিয়ে আছেন না চুল নিয়ে আছেন? এই কথা কোন গেল লাগে যারা টাকা দিলে হ্যাঁ রে চুল নিয়ে আসছে। বা হ্যাঁ বোঝো নাই তো, পোলাপান মানুষ। মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠি পড়ার সময় চুল নিয়ে আসছে। চুল হচ্ছে প্রথম সুন্নত। হাদিস কুরসি পয়রা দেখছি, কোরআন দর্শন পয়রা দেখছি। কাল হাসরের ময়দানে যখন আল্লাহ জান্নাতের ফয়সালা দেবে, যাও তোমরা জান্নাতি, ওই সময় পুরুষের বয়স হবে 18.5 বছর আর মেয়েদের বয়স হবে 16.5 বছর। সেদিন কেউ বুড়োও থাকবে না, কারো মুখে দাড়িও থাকবে না। দাড়ি ছাড়া তরুণ যৌবনে মাথা ভরা মেঘ, মাথা ভরা চুল মেঘের মতন কালো, মাথা ভরা চুললে আমরা জান্নাতে প্রবেশ করি। আস্তে আরো আছে। নবী যখন হীরা পর্বতে 21 বছর কোন আর 16 বছর কোন আর 18 বছর কোন, নবী যখন হীরা পর্বত গুহায় সাধন করছে, এমন কোন বাচ্চা বলতে পারবে কোন নাপিত যায় নবীর মাথা সাইডে দিছে ওই জায়গায়? এমন দলিল যদি কেউ দিতে পারে, আজ থেকে আমি আনোয়ার সরকার গান গাবো না, আর কাউরে গাইতেও দেবো না। তাহলে 21 বছর যদি একটা মানুষ যদি মাথায় যদি কেসি না লাগায়, তার চুল কত বড় হবে? কি কোমরে ভাই, কার কাছে কি কম হয়? যেই শালা হালুয়ান আছে নেই, এই তো গোবর হালুয়া করে দেবো। আস্তে আমার কথা বুঝতে হবে, আমার কথা শিক্ষিত লোকের জন্য, আমার মতন মূর্খর জন্য আমার কথা না। আচ্ছা, নবী যখন হইরা গুহা থেকে বের হয়ে গেল, মানুষ কয় পাগল যাইতেছি, ঢেল মারে। নবী ঢেল খাওয়া হিসেবে ভালো বাবা, ঢেল মারে যদি শান্তি ভাও আরো মারো। আহা কি মানুষ! যে মানুষের পক্ষ নেই গান গাইতেছে, তার চরিত্র তো তোমার মধ্যে নাই রে ভাই। আস্তে এটাও বাদ দিলাম। নবী যখন মেহেরাজে গেল, 40 বছর বয়সে নবী হইতে পাইল। 27 বছরে 52 বছর নবী হিজরত করলো। 52 বছর বয়সে মেহেরাজে গেল, 53 বছর বয়সে নবী আমার হিজরত করলো। 27 বছর মেরাজ করলো। আচ্ছা, মেহেরাজে আল্লাহ রসুল ছাড়া কেউ ছিল? ওটি কোনো নাপিত গেছিল? 27 বছর যদি একটা মানুষ চুল লাগাটা কত বড় হবে? এই আমি এমনি তোর সাদা কই, হ্যাঁ? আর আমার কয় ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন কি, তোরে কি আমার সার কই তৈব নি? আরে আস্তে, তাহলে 27 বছর একটা মানুষের চুল কত বড় হতে পারে? তবে চুলের সুন্নত আছে 4টা। এই আস্তে, চুলের সুন্নত 4টা। একটা হচ্ছে নাইরা করা, খারিজি সম্প্রদায় নাইরা করা একটা সুন্নত। আরেকটা হচ্ছে চিমটিতে ধরার মাপ, ওটা একটা সুন্নত। আরেকটা আছে নতিহীনী, ওইটা একটা সুন্নত। কোমর পর্যন্ত ছিল, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ইহুদিরা যখন চুল ধরে, নবী কয় বাবা কোমর পর্যন্ত থুইও না। তা আমার তো যুদ্ধ নাই। কিরে এগুলো টাপলামি আনোয়ার সরকারের সামনে করো না। হ্যাঁ, তুমি কইছো যে কি কয়ে ভাইরাল হয়েছে। আমি যে ক্যাসেট দিয়ে যে গান দিয়ে ভাইরাল হয়েছে, ক্যাসেট তুমি আজ কিনতেই পারো নাই। কয় কি দিয়ে ভাইরাল হয়েছে? চাপার জোরে। এই আর 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি, যখন রংপুর জেলায় যখন কিবরিয়া বয়তি বাঁচাইছিল, কিবরিয়া বয়তি, তফাজ্জল বয়তি, এবারে যে সংসার কাকা সৈয়দপুরের। হ্যাঁ, আর 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি, বর্তমান যারা আমরা আছি বাংলাদেশে, সেতুর এপার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের একজন দোতারা ভালো বাজায়, একজন বেহালা ভালো বাজাবে,
শাস্ত্র তত্ত্ববিধান হাদিস কোরআন বিচ্ছেদ আনোয়ার সরকার যা বেশি জানে ওই শালাকার মাই বিলিয়ে অকুন্তই দিয়েছে আমারে ভাইরাল হইতো আমি যে কষ্ট করছি এই গান জগতে হ্যাঁ এই কষ্ট তোমাকে করতে গেলে আবার 3 বার তোমাকে জন্ম নিতে হবে তোমরা তো বেলায়েতের মুর্শিদ তোমরা গুরিতে বোঝো না তো কত নাই সিসি নাই ওরে রাসূলকে দেখিলে যদি আছে নবী আর রাসূল এক না এ মিডিয়া সুন্দর করে ছাইরে দেবে একটু কাটবে না দিবা ছাইরা বাংলাদেশে রাসূল এক জিনিস নবী এক জিনিস নবী এক জিনিস রসুল এক জিনিস আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এক জিনিস আর নূরে মোহাম্মদ আর এক জিনিস আজকে তত্ত্ব তোকে হাতত দিয়ে যাবো আমি নবুয়ত বেলায়েত কি বস্তু এটা বুঝতে হইব আনোয়ার সরকারের কতজন না ধরে রে আর মানুষ হবে না এই বর্তমানে প্রজন্মের বাংলায় আমার গানটাই তো খবর হইব গান খারাপ গাওয়ান না গাও এই গানটাই চার পুরুষের খবর হইব রাসূলকে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আবার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আর দরজাতে ইবলিস যায় পহরা দেয় সব সময় নিলে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিলে পর্দা খুইলা দেখো এই নবুয়তের গায়ক মিম কয়টা আছে জানো কোরআনে মিম আছে 3টে একটা আছে খারা মিম আমার মুখটা ছোটাস না রে এটা রশি সরকারের বলা একটা আছে খারা মিম একটা কেরো মারা মিম আর একটা ঘোমটা দেওয়া মিম তোরে কমো কি আমি তোরে কয়া দিলে আসল কথা বলে তুই মানুষের কয়া দিবি ওরে রাসূলকে দেখিলে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আবার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আর বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে খায় রে জিবরাইল একদিন দেখতে গেল দেখা বস্তুই দেখে এলো হ্যাঁ আমার বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে কয় হ্যাঁ ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আর বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আবার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে যাবে রে কয় আমাগো বিলাইতের মধ্যে তালা বাবা সালা বাবা বালা বাবা হেটাম বাবা বাবা কয় নাই
আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি ততদূর পর্যন্ত বলবো। খালি আজকে এখানকার মানুষ দেখতেছে তা না, এটা পৃথিবী যতদিন আছে ছোট ততদিন আমার কথাগুলো রেকর্ড হবে। এই বিশ্বের মুসলমান, এই রুমি সরকারের কথা কেউ লয় না। এই কয় বিলাইতের লোকে করে এত বাবা না আগে কে তালা বাবা, সালা বাবা, বালা বাবা। এই একটা মুসলমান হতে গেলে তার তিনটা বাবার প্রয়োজন। কোন মুসলমানের যদি তিনটা বাবা না হয় হেঁটে জানোস, পাক্কা জানোস, তিনটা বাবা থাকতে হবে একটা মুসলমান হতে গেলে। এখনই প্রমাণ ফয়সালা। মুসলমানের জাতির আদি পিতাকে বাবা আদম। আমার আল্লাহ গো আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আল্লাহ খলিফা নিযুক্ত করলেন। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। সূরা বাকারা। ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই হযরত আদম 120 হাত লম্বা। আদমের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত লম্বা। বেহেশতের মধ্যে রাখলো। ইসলামের জাতির আদি পিতা। এই পিতা কাক কয়, বাবা কাক কয়? হ্যাঁ, এই শালা পিতা কাক কয়, যদি আদমকে কেউ অস্বীকার করে এই শালা জানোস না? আমার ভাইরা রে, ইসলামের জাতীয় পিতার নাম কি? বলো বলো দেখি, জবান খুলে বলো। এগুলো পাগলানো কিন্তু বউ কয় মা করে। জাতির আদি পিতা হযরত আদম। ইসলামের জাতীয় পিতা যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই পিতা কাক কয়, আব্বা কাক কয়? আর যে তোমার জন্ম দিল, এই জন্য আমি আনোয়ার সরকার বলছি, তিনটা পিতা যদি কেউ অস্বীকার করে এই এই শালারা সবগুলো জারজ। মুসলমান হতে গেলে তার তিনটা পিতাকে স্বীকার করতে হবে। জাতির আদি পিতা হযরত আদম, ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর যে জন্ম এমন বাপের বেটা আছে আনোয়ার সরকারের কথা উল্টো হবে। এমন বাপের বেটা আরে তার জন্ম হবে বাংলাদেশে। ওরে আল্লাহর বাণী কালাম পাকে আর 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় রে। আল্লাহর বাণী কালাম পাকে 30 পারা মুখে জপে, নিরাকারে কোরআন থাকে। প্রত্যেকটা মুমিনের বাড়ি কোরআন আছে, আছে না বাবা? আছে। প্রত্যেকটা মসজিদে কোরআন নাই? কোনো মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে মুমিন না হচ্ছে কমিন। আর মুমিন কি অতই সস্তা? হ্যাঁ, আমি তো একটা ফকির দলের লোক, আমার বাড়ি যা দেখবেন 20টা তাফসীর আছে। আস্তে। আর তুমি কইছ নামাজ আসো, নামাজে আসো, নবুয়তের নামাজে আসো। আমার কিসের অভাব? কিসের থেকে আমার নামাজের জ্বালাই তো আমি বাসি না। আস্তে। তুমি যে নামাজের কথা কইতেছো ওইটা না। পবিত্র কোরআন 6666 আয়াত, 7 বুন্দেল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ 6টা রুকু, 114 সূরা, সূরা রুম আয়াত নাম্বার 17। কি কইলাম? সূরা রুম আয়াত নাম্বার 17। কোনো হাফেজ কোনো কারি থাকলে যান, আমি এখানে দাঁড়ায় আছি। আর নাহলে মোবাইল থেকে গুগলে সার্চ দেন, আমি দেখাচ্ছি এখান থেকে নগদ। সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে দিনে 2 বার প্রভুর গুণকীর্তন করো, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে, দিনে 2 বার। আর সূরা মারিস আয়াত নাম্বার 23। আমার বেলায়েতের নামাজের কথা বলতেছি। সূরা মারিস আয়াত নাম্বার 23। আল্লাহ বলছে দাইমন সালাত, সর্বক্ষণ তোমাকে সালাতের মধ্যে থাকতে হবে। হাইরা নামাজ আল্লাহ রে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে টুপিয়াটা মাথায় দিয়ে দৌড় মারে, নামাজও পড়ে, বাড়িতে এসে তলে তলে সুদের টাকাও খায়। নামাজও পড়ে, মানুষের বউ বেটির দিকে তাকায়ও থাকে।
নামাজও পড়ে এতিমের হুকুমারে খায়, আহা। নামাজও পড়ে জমিতে হলো, যা হলো। ভিয়ের আল কাটতে কাটতে আলের এমন অবস্থা সাপও যাতে ভয় করে। ওই শালাগো নামাজ হইব হলো। কুরসিন কালে হইব না, এটা তাপলামি। আর আমার বিলায়েতের নামাজ, আমার বিলায়েতের নামাজ সূরা মারিস আয়াত নাম্বার 23 আল্লাহ বলছে দাইমন সালাত, অর্থাৎ সর্বক্ষণ একটা মানুষ যদি সালাতের মধ্যে থাকে দুনিয়াদারির খারাপ কাজ থেকে সে বিরতি থাকে। ওরে রাসূলকে দেখলে, এই রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিজের কথা খুইলা দেখো, আল্লাহ কথা কয়। ও আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, এই সঙ্গে থাকছে রে ভাই। ওরে হাসান মিয়া ভেবে বললে, ও সে কুরআন নিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে, ওরে কুরআন নিয়া কথা বলে, খাজা ইসরাইল সার দইরা হইলে, এই ইসরাইল সারদয়া হইলে, ইসরাইল সার দইরা হইলে সেই কথা শুনতে পাই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, রাসূলকে দেখিলে যদি, এই রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার বেলায়েতের গান গাইলাম, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। প্রমাণ সূরা বাকারা, আল্লাহ কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মাধ্যমে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ করে। আর যে মুমিন হয়ে যায়, আল্লাহ বলছে হযরত ওমর বর্ণিত যে হাদিস খানা আসছে, তাই হাদিসের মধ্যে আসছে একটা মুমিন ব্যক্তি খানায় কাবার চাইও অতি উত্তম। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার বেলায়েতের সালাত তুমি পড়ো, সালাতের মধ্যে তোমার আল্লাহর সঙ্গে দর্শন হইব। তোরা তো যায় নামাজি চিনস নাই, সালাত পড়বি কোথায়? আজাজিল বলছিল আল্লাহ গো তোমার বান্দা বান্দি যে জায়গায় সিজদা করে এই সিজদা আমি শয়তান পাই। বলে কেন? বলে আমি তোমার 9 লক্ষ বছর ইবাদত করছি, একটা সরিষা পরিমাণে জায়গা বাকি রাখি নাই সিজদা করার জন্য। আল্লাহ কয় শয়তান আমার বান্দা বান্দি যে জায়গায় সিজদা করে এই জায়গা তুই শয়তান চোখ দিয়ে দেখিস না। হ্যাঁ কি কমো বাবা, যুগ যেমন না ভালো না, পুবল হাওয়া ভালো না, ভয় লাগে এই জন্য কই না। আস্তে আর এর সাথে গান গামু কি রে ভাই? হ্যাঁ মাইক্রো থেকে নামার পর একজন কয় বৌদি জয়গুরু, আমি কই ব্যাপারে জয়গুরু কই মানে মানে দেখেন না চেহারাটা কেমন। বাবা আমি কিন্তু নীলা কীর্তন করি, পদাবলী কীর্তন করি, হ্যাঁ হোলি কীর্তন করি, আমি পালা গানও করি, চাইলে শোনাবো, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। হ্যাঁ খালি আশ ছাড়া আশপথ গাওয়া বাদে যা নেবেন এটা আমার কাছে আছে। হ্যাঁ এখন এই এই যে নবুয়তের গায়ক এনি যে গান করতেছে, এই তোমার নবুয়তের মধ্যে ইব্রাহিমের যেটা সুন্নতে খাত না, 5 বছর বয়স হইলেই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আল্লাহ কি সর্বদেহের মধ্যে আর কোনো জায়গায় নাপাক দেয়নি? ওই জায়গায় নাপাক দিছে। হ্যাঁ সাবি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, যাক দে সৃষ্ট মুখলকাত মানুষ বানানো হয়। আল্লাহ তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, তোমারে খুঁজতে গিয়ে আমি আজ পড়ে গেছি বেসুন্দর। যেটা দে আল্লাহর ওলি বের হয়, যেটাতে হাফেজ বের হয়, যেটাতে কারি বের হয়, আর সেই মাথাতে আল্লাহ না পাকতেছে।
যেটাতে হাফেজকারী মুন্সি মৌলার মুক্তি মহদ্দেশ বাইরে হয় আর তারই মাথা দিয়ে না পায় তো ওই উল্টো নবুয়ত আমি বুঝি না ভাই আচ্ছা মানলাম কিছুক্ষণের জন্য মানলাম এই মায়েরাই এই নড়াচড়া করেন কেন এটা এই কালুসা ফকিরের দরবার সাদুত ফকিরের দরবারে কি খাসির গোস্ত খাবার আছেন হ্যাঁ এই পীরের বাড়ি মানুষ খাবার আছে কি এটা কি ওই পোলা খাওয়া গান পাইছেন নি হ্যাঁ আরে পবিত্র কোরআন শরীফ সূরা নূহ পড়ে দেখছি ভাই ওরে নূহ নবীর আমল থেকে চার জাতের নারী আছে সবারে জানে আমারে কিছু কইেন না কইতে গেলে নূহ নবীরে কইেন সাউরার বলাবো না নূহ নবীর আমল থেকে চার জাতের নারী আছে পৃথিবীতে একটা হচ্ছে কুত্তার বাচ্চা আরেকটা হচ্ছে শুকরের বাচ্চা আরেকটা হচ্ছে মা ফাতেমার বংশধর আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা হায় হ্যাঁ কোনটা কোন জাতের যদি বাইসা নেন আমি তাফসির বাইর করে হাত ধরে ধরে বাঁচিয়ে দেবো এটাই জাতের নারী এটাই জাতের নারী নড়াচড়া করেন না এটা পীরের দরবার গান শুনেন নাই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি কে জানে কখন কার ভাগ্য হয়। আনোয়ার সরকারের মনসে বাদাম খাওয়া নড়াচড়া এটা কেমন এটা কেমন হইব হ্যাঁ আমি কি ওই যে 2 টাকার দলিল পরে গান গাইছি নাকি আমার ভাইরা রে সানি আল্লাহু লিমান হামিদা রাব্বানা না কালহাম আহা মাইনা নিলাম হয়তো নাপাক আছে 5 বছর বয়স হইতেই আপনাকে রংপুর জেলায় কি কয় যেটা যারা ওইটা কাটে দেখেন নাম কি কয় বাঙ্গি বাগরি 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 এক ডাইকে নিয়ে এসে বাগরি এক ডাইকে নিয়ে এসে ওই মামুর আগাল বাসের সিপের মধ্যে দিয়ে মাথা কাটানোর সঙ্গে সঙ্গে হ্যাঁ মুসলমানের সুন্নতে খাতনা হয়ে গেল হ্যাঁ কিন্তু রবি সরকার তোমারে জানাই তুমি যে নবুয়তের বড় মৌলানা তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই ওরে কইলে বাংলাদেশে সব মাইয়া গো ঘরে পড়বো এই তাহলে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নবীর আইন অনুযায়ী মেয়েদের কোন জায়গায় কাটলে মেয়েদের সুন্নত খাতনা হয় যদি ওই কাটাকাটি করে সুন্নত না করে আমি আনোয়ার সরকার বলবো একটা কেউ প্রণীত মুসলমান হয় এটা আমি কই না বাংলার মহাবাউল সেও কয় সত্তর ধর্মে কেউ নাই রাজি এই সত্য ধর্মে কেউ নাই রাজি সত্তর ধর্মে কেউ নাই রাজি ছবি দেখি টানা গেল বললে কি আজব কারখানা রে গেল বললে ওরে সত্য ধর্মে কেউ নাই রাজি সত্য ধর্মে কেউ নাই রাজি সবই দেখি টানা টানা গেল বলে কি আজব কারখানা গেল বলে আর সুন্নাত দিলে হয় নারী নকের কি হয় বিধন সুন্নাত দিলে হয় নারী নকের কি হয় বিধন ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ পাবনি সিনে কিসের গেল বললে যে কি আজব কারখানা রে গেল বললে আমারে কিছু কইও না ময়নারা কইতে লালন সাইজিরে কইও যে লালন সাইজে আত্মার বিজ্ঞানী যারা বিশ্বের 72টা দেশ নিয়ে গবেষণা করে সে বলছে সুন্নাত দিলে হয় মুসলমান নারী নকের কি হয় বিধান ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ বাবনি সিনে কিসে তুমি কোরআনের তাফসীরতে বলবা নবুয়তের গায়ক তোমার নবুয়তের পোলা পানকক বাগরিয়ে ডেকে নিয়ে এসে সুন্নত কাটায় তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাটে কোন বাগরিক নিয়ে এসে সুন্নত করছো আর দলিল কি কোরআন মোতাবেক হাদিস অনুযায়ী আর জবাব কি সূক্ষ্ম জবাব পারলে দেও না পারলে না দেও আমি পাল্টে তোমাকে রিপিট করবো না সে গায়ক আনোয়ার সরকার আবার আমার জিজ্ঞেস করছে বিলায়েতের
মুর্শিদ ধরি তোমার পাই আদিজন্ত ভেদের কথা খুলে কও আমায় আস্তে কি হ্যাঁ কয় বিলায়েতের মুর্শিদ হতে গেলে বিলায়েত হাসিল করতে গেলে তোমাকে 4টা জিনিস অর্জন করতে হবে আর 4টা জিনিস অর্জন করতে হবে আর 4টা জিনিস বর্জন করতে হবে অর্থাৎ 4টা জিনিস তোমাকে বিলে দিতে হবে 4টা জিনিস কাছে নিতে হবে এই 8টা জিনিসটা কি বাবা বিলায়েত হাসিল করতে গেলে হ্যাঁ তোমাকে লোভ হিংসে কিনে মোহমায়া এটা তোমাকে বিলীন করতে হবে আর 4টা জিনিস তোমাকে অর্জন করতে হবে রেসালত কামলিয়াত আর রুবুবিয়াত রেসালত কামলিয়াত উলুহিয়াত আর রুবুবিয়াত এই 4টা জিনিস যখন তুমি বর্জন করবা হ্যাঁ তখন তুমি হইবা কৌলিনী বংশ তখন তুমি কম খাইবা কম ঘুমাইবা কম কথা বলবা হাট বাজারের সময় কম দেবা আল্লাহর ইবাদতের স্থানে সময় তখন তুমি বেশি দেবা আচ্ছা গেল তোমার সে কথা কয় বিলায়েতের সাগর কয়টা বিলায়েতের দরিয়া কয়টা বিলায়েতের সাগর কয়টা কোন সাগরের পানি কেমন পানি খাইতে কেমন পানি অনেক হাতত আছে খোদার কসম তুমি চাইলে তোমার হাততে আমি পানি বিলায়েতের পানি কেমন বিষয়বস্তু বিলায়েতের দরিয়া 4টা লাহুত লাসুত জাবরুত আর মালাকুত আর বিলায়েতের দরিয়া 3টা হুলুহিয়াত রুবুবিয়াত আর আবুদিয়াত কোন সাগরের পানি কেমন আগে আমি একটা গান গাই তুমি গানটা শোনো তোমার নবুয়তের লোক করো কানের খোলমোল ফেলায় গানটা শুনতে পারো ওরে তুমি অকুল জলে মানিক পাবি অকুল জলে ওরে অকুল জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর কঠিন পারি রে তহির সাগর কঠিন পারি ওরে অথাই জলেই মানিক পাবি মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর কঠিন পারি রে তহির সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহির সাগর কঠিন পারি
সাগর কঠিন পানি রে তহিদ সাগর আগে দে কঠিন পানি বোঝেন নাই অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর আগে দে কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদ্রা ছাড়াই তুই দেখবি শবন কলব হবে তখন জারি জলের সাধন হয় তিন ধারাতে হ্যাঁ নবুয়াত আর বেলায়েতে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে সাদত ফকিরের বাড়ি তহিদ সাগর আগে দে কঠিন পানি তারপর সাধক বলল সেই সাগরের মিষ্টি পানি ওই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পায় ফকির এখন পানি কেমন খাইতে কেমন এই তুমি তো আমাকে চিনোই আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার এরকম একটা পালানি একটা বিজ্ঞ বৈদ্য বাংলাদেশের সেও মহাসাধক সে বলছিল রশিদ সরকার তুমি মানোই না তুমি যেটা পড়ে আসো সেটা তো আমার দল আমার 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 পথ এটা কোয়া রশিদ সরকার লুঙ্গি খুলে ফিকে মারা সেই ঘরের সওয়াল আমরা আমাগো রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে আনোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে আরে আমরা পাগলা করিস নাই এই ওই পানির কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালা একটা হচ্ছে সাদা একটা পানি খাইতে লাগে তিতিয়া আরেকটা লাগে লুন কোটা আরেকটা নাকি মিষ্টি এই পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলে নাই আমি পানির দ্বারা পৃথিবী সৃজন করেছি বাবা কোরআন শরীফে বলে নাই আল্লাহ বলছে এক বিন্দু পানি হইতে আমি পৃথিবী সৃষ্টি করেছি আবার পানি থেকেই পৃথিবী আমি ধ্বংস করব পানির অপর নাম জীবন জলের অপর নাম জীবন পানির অপর নাম জীবন আমরা কি মনে করে বলি পানির অপর নাম জীবন ওই পানি সেই পানি না যে পানিতে একটা জীবন তৈরি হয় ওই যে বলছিলাম তুমি মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় তোমার চিন্তা গিয়ে আজকে পড়ে গেছে আমি বিসুন্দর আমার কথা না বুঝলে বাজান আমার করার কিছু নাই পানির অপর নাম জীবন যে পানিতে একটা জীবন সৃষ্টি হয় তাই আমার বেলায়েতে বলছে এই পানির অপচয় কেউ করো না যে পানি হইতে পৃথিবী সৃষ্টি আবার পানি হইতে পৃথিবী ধ্বংস এই আমি বেলায়েতের পীর কি কই শোনো এই মায়েরা এই তরিকতের মানুষেরা তরিকতের হওয়ার হকিকতের হওয়ার শরীয়তের হও ও যায় আসে মান না তবে আমি আনোয়ার সরকার বলি যে ঘরে আছে মালামাল যে ঘরে থাকে মালামাল ওই ঘরের আগে করো খিয়াল ওই ঘরে ঢুকিতে পারো শিয়াল আরে মায়েরা যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর ওলি আস্তে আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল বাউল সম্রাট বেলায়েতের সম্রাট বাংলার সম্রাট আমার বাজান বলছিল আনোয়ার একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে এর মধ্যে যদি সে মারা যাইতে গেল আর যদি বাঁচে থাকে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে আর এর মধ্যে কোন হারবাল কোম্পানি যায় সালার কপালে দাউস তার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি তাই তো সাইজি বলছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানব জনম হাই রে ঝাঁকাইতে ঝাঁকাইতে সব শেষ শালার গোসা মশা বসে গেছে গা ওই হয়ে গেছে বুড়ো আর বউ টস টস হয়ে আছে তাই তো সাধক রাধা বল্লভ বলছে ভবেতে আসিলে এমন ব্যাপারেরও আছে লাভে মূল্যে তোর সব হারালো ব্যাপার হলো কিসে 46 আনা চালান খায়া হইল দে না পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়েও পাগলা মন থাকবি কতদিন এই বিলাইতের লোকেরা আজকে আসল তালিম দিয়ে যায় শোনেন আস্তে পীরের দরবারে যান আর অলির দরবারে যান পৃথিবীতে একটাই সাধন আমরা ওয়াজের মধ্যে কই না ওয়াজ করি কিন্তু আমরা কই কিন্তু ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আরো মাফ করো গো আল্লাহ
যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে আস্তে